হ্যালো সবাইকে, ড্রিম ক্যাচারটার ফুল ডিটেলস ভিডিও আজ শেয়ার করছি। তো এটা ছিল আমার 3 বছর আগের বানানো ড্রিম ক্যাচার। তো সেই ড্রিম ক্যাচারটা অনেক খারাপ হয়ে গেছিলো, তো সের জন্য আমি এটাকে নতুনভাবে মেকওভার দিচ্ছি। তো এই বেসটা আমাদের লাগবে, সের জন্য আমি বেসটা রেখে বাকি সব কিছু প্রথমে কেটে নিয়েছি সুতোগুলো। আর এই বেসটা আমি বানিয়েছিলাম মোটা যে তার থাকে সেই তার দিয়ে বানিয়ে তার উপরে কাগজ লাগিয়ে তার উপরে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো এভাবে আমি এই রাউন্ড বেসটা ক্রিয়েট করেছি। এখন দেখতেই পারলে তোমরা, আমি সবার প্রথমে এখানে ব্লু কালারের এমব্রয়ডারি থ্রেড দিয়ে পুরো রিংটাকে কভার করে দিয়েছি। আর এখন হলো মেন প্রসেসটা মানে স্টার্ট করব, যেটা হলো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা থ্রেড নিয়ে নিয়েছি, সেটা কিছুটা থ্রেড আমি কেটে নিয়েছি। তারপর এখানে আমি যেভাবে আমরা গিট দিই সেমভাবে মেথডটা তোমরা একটু দেখতে পারলেই বুঝতে পারবে ভালোভাবে দেখলে। তো যেভাবে আমরা গিট দিই সেইভাবে আমি সেমভাবে এই রিংয়ের সঙ্গে সুতোটাকে গিট দিয়ে নিচ্ছি। আর গিটগুলো দিচ্ছি যে একটা সেম ডিস্টেন্সে দিচ্ছি। এখানে দেখতে পারলে একটা রাউন্ড আমি পুরো ক্লিয়ার করে নিয়েছি, তারপর আর হাত দিয়ে হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমি একটা সুইয়ের মধ্যে সুতোটা পেঁচিয়ে নিয়েছি, মানে সুইয়ে গেঁথে নিয়েছি। তারপর এখানে দেখতে পারলে যেভাবে আমি উপর থেকে সুইটা নিয়ে ভেতর দিয়ে নিয়ে আসছি, সেমভাবে করলে তোমরা ধীরে ধীরে এখানে লেয়ারটা তোমরা বুঝতে পারবে। আর এখানে এই ডার্ক ব্লু কালারের আমি 6টা লেয়ার এখানে করেছি সবার প্রথমে। তো 6টা লেয়ার কমপ্লিট করার পরে এখানে লাস্টে আমি সুতোটাকে গিট দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই সুতো মাঝখানে শেষ হয়ে গেছিলো, তারপর আমি আবার ওখানে জয়েন্ট করেছি, সেই জয়েন্টগুলোও আমরা ক্লিয়ার করব। তো এখানে সুতোটা গিট দিয়ে নিলাম, তারপর এখানে হাতে কিছু আঠা নিয়ে নিলাম। আঠা দিয়ে এখানে সুতোগুলো যে গিট করেছিলাম, জয়েন্ট করেছিলাম, সেই জয়েন্টের জায়গাগুলো আমি আঠা দিয়ে ক্লিয়ার করে নিয়েছি। তারপর এখানে হোয়াইট কালার নিয়ে নিয়েছি থ্রেড, হোয়াইট কালারের থ্রেড দিয়ে আমি এখানে টোটাল 4টা রাউন্ড করেছি। তো 4টা রাউন্ড করলে এখানে সুন্দর একটা রিংয়ের মতন হয়ে যাচ্ছে। তারপর এখানে স্কাই ব্লু কালার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি টোটাল 5টা রিং বানিয়েছি। এবং বাকি যে পুরো রিংটা ছিল সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। তোমরা দেখলে বুঝতেই পারছো দেখে যে এটা আমি একটা ইভেল আই বানানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। এখানে নিচে কিছু ট্যাসেলস দিয়ে দিব। তো আমার কাছে পালক ছিল না, মানে কি বলে সেটাকে ভুলে যাচ্ছি। তো সেই পালকগুলো থাকলে আমি এখানে লাগিয়ে দিতাম। তো এখানে আমি ট্যাসেলস বানিয়ে থ্রেড দিয়ে সেই ট্যাসেলসের মধ্যে কিছু পুঁথি লাগিয়ে দিয়েছি। আর যেহেতু ট্যাসেলসগুলো অনেকই ফ্ল্যাট দেখাচ্ছিল, মানে অনেক কম ছিল আমার কাছে থ্রেড, তো সেই ক্ষেত্রে আমি কি করেছি, এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকের মধ্যে সেই ট্যাসেলসগুলো বসিয়ে ভালোভাবে আঠা দিয়ে নিয়েছি, যাতে এটা একটা ফ্ল্যাট হয়ে যায় আর অনেকটা চওড়া দেখায়। তো আঠা দিয়ে নিয়েছি ভালো করে। আঠাটা শুকানোর পর আমি এখানে কেটে নিয়েছি নিচটা যাতে একদম সমান হয় তার জন্য। তারপর আমি এখানে 5টা যে ট্যাসেলসগুলো লাগিয়ে নিয়েছি। আর এটা হলো ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ডিআইওয়াই ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, টাটা।